আমার সোনাবাড়ি বন্ধু, আমার আল্লাহ বলে বান্দা, তোমাকে যখন আমি আল্লাহ বানিয়েছি তোমরা কি জানো আমার আল্লাহ পাক ফেরেশতা আল্লাহ বানালেন। আমার আল্লাহ ফেরেশতা বানানোর পরে আল্লাহ জিন জাতিকে আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ জিন জাতি বানালেন। এই তিনটা জাতিকে আল্লাহ বানিয়েছেন, একটা হলো ফেরেশতা, আর একটা হলো জিন, আর একটা হলো মানুষ। আর এই তিন জাতি কি আল্লাহ পাক সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক 10 ভাগে ভাগ করেছিলেন। জোরে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ 10 ভাগে আমি আল্লাহ যখন ভাগ করিলাম, আর এই 10 ভাগে ভাগ করে আমি আল্লাহ পাক 9 ভাগে ভাগ করেছিলাম। আর ওই মধ্যে থেকে আল্লাহ বলেন 10 ভাগের মধ্যে 1 ভাগ হলো মানব জিন আর মানুষ, আর 9 ভাগ হলো আল্লাহ পাকের ফেরেশতা। যদি বলেন 10 ভাগের 1 ভাগ হলো মানব আর জিন, আর 9 ভাগ হলো ফেরেশতা। আমার আল্লাহ বলেন, আমার নবী এটা বর্ণনা দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সময় 10 ভাগে ভাগ করিলাম। আবার কাকে? ওই সময় জিন জাতি আর মানব জাতিকে ভাগ করা হলো 2 ভাগে। যখন 10 ভাগে ভাগ করা হলো, 10 ভাগে ভাগ করার পরে আর 9 ভাগ হলো জিন, আর 1 ভাগ হলো মানুষ। আর একটু জোরে বলা যাবে না? আমার আল্লাহ পাক বলেন এই মানুষকে যখন 1 ভাগে ভাগ যখন করা হলো, পরে আমার আল্লাহ পাক এটাকে 500 ভাগে আল্লাহ ভাগ করিলেন। আমার আল্লাহ 500 যখন ভাগে ভাগ হয়ে গেল, মানব বর্গকে যখন ভাগ করা হলো, আমার আল্লাহ পাক ওই সময় আমার নবী বর্ণনা দিলেন মানুষকে যখন ভাগ করা হলো, আমার নবী বলেন ওই 500 ভাগের মধ্যে 40 ভাগ ভাগ করা হলো, আর 40 ভাগ ভাগ করা হলো। ওই 40 ভাগ হলো মুমিন। জোরে বলো আমার নবী বলেন ওই 24 ভাগে যখন ভাগ করা হলো, ওই 24 ভাগে 40 ভাগে যখন ভাগ করে দেওয়ার পরে আমার বলছেন, আমার নবী বলেন আমার উম্মতির মধ্যে 40 ভাগের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আমার নবী বলেন ওর মধ্যে তাকে 73 ভাগে ভাগ হয়ে যাবে। আমার নবী বলেন 73 ভাগে যখন ভাগ হবে, আর 73 ভাগে ভাগ হওয়ার পর ওই একটা ভাগ এক দল হবে জান্নাতি, আর 72 ভাগ হবে জাহান্নামী। জোরে বলুন তারা মুমিন হয় বাবা। আর মুমিনের মধ্যে ওইখান থেকে আমার নবী ভাগ করে দিলেন। আমার নবী জানিয়ে দিলেন, আমার নবী বলেছেন একটা দল জান্নাতি হবে আর 72টা দল জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার। জোরে বলুন কুল্লুহুম ফিন্নার। একটা দল জান্নাতি হবে আর 72টা দল জাহান্নামী হবে। আমার নবী বলেছেন ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আমার নবী বলেছেন তার মধ্যে একটা দল জান্নাতি হবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন নবী কোন দলটা জান্নাতি হবে আর কোন দলগুলো জাহান্নামী হবে? আপনি নবী তো জানিয়ে দিলেন। ওগো নবী ওই দলটি কোন দল আপনি বলেন? আমার নবী বললেন এ আমার সাহাবীরা, এ আমার সাহাবী বলগরা তোমরা শুনে রাখো, আমার নবী জানিয়ে দিলেন মানবা সাহাবী। জোরে বলুন আমাকে মাননেওয়ালা যারা হবে, আমার সাহাবীদেরকে মাননেওয়ালা যারা হবে, ওই দলটাই হবে জান্নাতি। আমার নবী জানিয়ে দিলেন এ মুসলমান, আমার নবীতে এটা বললেন না, আমার নবী জানিয়ে দিলেন। আমার নবী বললেন না ওয়াহাবী জান্নাতে যাবে, সুন্নি জান্নাতে যাবে, আজকে মাযহাবী জান্নাতে যাবে। আমার নবীতে এটা বললেন না, আমার নবী বললেন আমাকে মাননেওয়ালা যারা হবে, আমাকে প্রেম করনেওয়ালা হবে, সাহাবীদেরকে মাননেওয়ালা যারা হবে, ওই দলটাই জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন
এইখানে বোঝা গেল আমার নবী জানিয়ে দিলেন বুখারী শরীফের বাবা অন্য বর্ণনা নাম্বার হাদিসে আমার নবী বলে দিয়েছেন নবী জানিয়ে দিয়েছেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই মানুষেরা তখন পর্যন্ত মুমিন হতে পারে না, যেই মানুষেরা তখন পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসিবি। আপন সন্তানের চাইতো, আপন বিবির চাইতো, আপন বাপের চাইতো, আপন মামের চাইতো যারা ভালো না বাসবে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। আর মুমিন যদি হতে হয় আগে আমার নবীকে ভালোবাসতে হবে। মান যদি দিতে হয় নবীকে দিও, যারা বলুন না মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, যারা বলুন না সুবহানাল্লাহ। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাবতে ভালোবাসিয়া। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়, জোরে বলুন না। আবার নবী যখন পৃথিবীতে আবার নবী এসেছিলেন আমার নবী কেঁদেছিলেন ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতি মুহাম্মদ। আমার নবী কাঁদলেন কেন? পাপী উম্মতের মায়ার জন্য আমার নবী কেঁদেছিলেন। আমার নবী গুনাহগার উম্মত উম্মতির জন্য আমার নবী এখনো সোনার মদিনায় নবী কাঁদে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो शफियाना মোহাম্মদ। কবি কত সুন্দর ভাষায় আমার কবি বলে নাও মান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও।
আমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাবতে ভালোবাসিয়া মান যদি দিতে হয় নবীকে দিয়া। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, সেই নবীকে মহাবতে ভালোবাসে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা মওলায়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মদ পায়ে যদি নবী গো আপনারি দিদার, মরণের যন্ত্রণা থাকবে না আমার পায়ে যদি নবী গো আপনারি দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পায়ে যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করায়াও কাফন পরায়াও, রাখিবে তোমায় অন্ধকার কবরে শুয়ায়া। জোরে বলো কাফন গোসল করায়াও কাফন পরায়াও, রাখিবে তোমায় কবরে শুয়াও। লয়োগ কোলে ও মাতা বলিয়া, লয়োগ কোলে
উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফয়জদে নবী গো আপনারি দিদার মরণের যন্ত্রণা থাকবে না আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শোনা মানে কেমন বন্ধুরা, একবার মন দিয়ে শোনা যাও। করিও না গো মা খালা ঝালা ফালা, আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন মা বাবার আল্লাহ পাক যখন আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি যখন আমার আল্লাহ করলেন, আমার আল্লাহ পাক বলে বান্দারে আমি যখন মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, আমি যখন আল্লাহ বানিয়েছিলাম, আমি আল্লাহ রূহ আমি আল্লাহ দান করেছিলাম, আমি আল্লাহ পাক সর্বপ্রথম আমি আল্লাহ তার তাকদীরে আমি আল্লাহ মওত আমি আল্লাহ লিখেছিলাম। জোরে বলা যাবে না। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক মওত আমি আল্লাহ পাক রেখেছিলাম। আমি আল্লাহ মওত যখন আমি আল্লাহ লিখলাম, আমি আল্লাহ তাকে আমি আল্লাহ হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম, আমি আল্লাহ বয়স আমি আল্লাহ দিয়েছিলাম। বাবা আল্লাহ পাক হায়াত আপনাকে আমাকে আল্লাহ দিলেন। আল্লাহ পাক পৃথিবীতে যতদিন আমার আল্লাহ পাক রাখবে ততদিন আপনি থাকতে পারবেন। আপনার যখন হুকুম হবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। জোরে বলেন আমার আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে হাসান আমাল আরে জীবনটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম, আর ইয়া ভালো আমল তোমাদেরকে করার জন্য। বান্দা তুমি ভালো আমল করবে। ও সোনাবাড়িকে আমার বন্ধুরা আমার বাবাজিরা একবার খেয়াল করে শুনবে না, আপনাকে আমি একটু জানাইয়া দিব। যখন কোন মানুষের মওত হয় আমার আল্লাহ পাক 40 দিন আগে জানিয়ে দেওয়া হয়। জোরে বলে বাবা আপনি বুঝবেন কেমন করে, আপনি জানবেন কেমন করে? 7 আসমানের উপরেও আমার আল্লাহ এমন একটা জায়গা আল্লাহ পাক রেখেছেন। নাও আমার নবী বর্ণনা দিয়েছেন, আবার নবী বলেন নাও যে ফেরেশতা জান রূহ আল্লাহর ফেরেশতা যে রূহ কবজ করে আপনার আমার রূহকে যিনি কবজ করিবেন ওই ফেরেশতার নাম কি বলো? ওই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত ফেরেশতা, রূহ কবজ করনে वाला ফেরেশতা, ওর নাম হলো ইজরাইল ফেরেশতা। আমার আল্লাহ পাক ওই ফেরেশতাকে আমার আল্লাহ একটা জায়গা আল্লাহ পাক দিলেন। ওই জায়গাটা 7 আসমানের উপরে, যার গাছের একটা তলার নিচে জায়গা। আমার নবী বলে দিয়েছেন ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো, আমার উম্মত উম্মতিরা তোমরা জেনে রাখো, কারণ আমার আল্লাহ পাক ওই মালাকুল মাউত ফেরেশতাকে যে জায়গাতে বসিয়ে রেখেছেন, যে জায়গাতে যিনি বসে আছেন যিনি বসে থাকেন ওই জায়গাটার হলো একটা গাছের তলা। আর ওই গাছের প্রত্যেকটা পাতাতে আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতির নাম লিখে রেখেছি। প্রত্যেক আমার উম্মত উম্মতির নাম লেখা আছে, কারণ ইসরাইল মালাকুল মাউত ফেরেশতা রূহ যখন কবজ করবে ওই সময়তে তার ঠিকানা জানা দরকার, তার নাম জানা দরকার, বাপের নামটা কি, তার বংশের পরিচয়টা কি, কোন জায়গায় বাড়ি, কোন জায়গাতে ঘর, ওকে জানতে হবে। আমার আল্লাহ পাক বলে মালাকুল মাউত ফেরেশতারি তোমাকে জানতে হবে না, তবে শুনে রাখো যে জায়গায় তোমার স্থান আমি আল্লাহ দিয়েছি এটা হলো একটা গাছের তলায় তোমার জায়গা। আর যখন আবার ওই বান্দার মওত হবে তখন ওই গাছের পাতাটা তোমার কোলে এসে পড়ে যাবে।
এই আমার সোনা মারি এই সময় মালাকুল মাউত ফেরেশতা যখন আসবে ওই ফেরেশতার কোলে যখন পাতাটা ঝরে পড়ে যাবে তখন বুঝে নেবে মালাকুল মাউত ফেরেশতা পাতাটা উঠায়াও দেখবে বাবা যেই বান্দার সময় হয়েছে আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে এবার তখন বাবা ওই সময় মালাকুল মাউত ফেরেশতা এসে হাজির হয়ে যায় জোরে বলে মালাকুল মাউত ফেরেশতা হাজির হওয়ার আগে একবার ভালো করে খেয়াল করে শুনবে রাও একবার মন দিয়ে শুনে যাবে রাও আমার নবী এটা বর্ণনা দিয়েছিল আমার নবী বলে দিয়েছেন বলে আমার উম্মত উম্মতিরাও তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো ওই মালাকুল মাউত ফেরেশতা আসার আগে আমার আল্লাহ ওই সময় আমার আল্লাহ 4 ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয় জোরে বলো 4 ফেরেশতা আমার আল্লাহ পাক পাঠায়া ওই 4 ফেরেশতা হলো কোন ফেরেশতা যখন কোন মানুষ দেখবে নাও ওই সময় বিছানায় শুয়ে থাকে ওই মানুষটা কোনো কথা বলে না শুধু মানুষের দিকে ইশারা করে তাকিয়ে থাকে ওই মানুষেরা তাকিয়ে দেখে নাও ওই মানুষটা কোনো কথা বলে না বাবা প্রথম নম্বরে জয় ইসমাতি বাবা আপনার রূহটা কবুল এখনো হয়নি মালাকুল মাউত ফেরেশতা এসে হাজির হয়ে নাও ওই সময় বাবা যখন ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায় ওই মানুষটা শুয়ে শুয়ে ওই সময় আল্লাহর বান্দা মাটিতে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেলফেল করে তাকিয়ে থাকে ওই সময় প্রথম নম্বরে ফেরেশতা যখন আসে আসার পরে বলে ওগো আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম জোরে বলো বাবা সালাম দেওয়া হলো সুন্নাত আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব সালাম দেওয়া হলো সুন্নাত আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব আল্লাহ পাকের ওই ফেরেশতা সর্বপ্রথমে আসার পরে ওই জায়গাতে বলে আসসালামু আলাইকুম ওই সময় বান্দা ফেলফেল করে তাকিয়ে বলে নাও যখন দেখা হলো ওই সময় সাক্ষাৎ যখন হয়ে যায় ওই ফেরেশতা এসে বলে ওগো আল্লাহর বান্দা ওগো আল্লাহর বান্দি আমি এই সময় তোমার কাছে এসে হাজির হয়েছি এজন্য আজকে এই পৃথিবীটা ভ্রমণ করিলাম সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু বাবা আমাকে আল্লাহ পাক তোমার দেখভাল করার জন্য আল্লাহ পাক রেখেছিল আমার আল্লাহ পাক হুকুম করেছিলেন ওরে আমার ফেরেশতা ওই বান্দা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন তুমি তার কাছে রুজি নিয়ে হাজির হবে জোরে বলো আল্লাহ পাক হলেন রুজির মালিক তাই না কে মালিক আল্লাহ পাক হলেন রুজির মালিক আমার আল্লাহ পাক বলেন আল্লাহু খায়রুর রাযিকিন আমার আল্লাহ হলেন রিজিকের মালিক আমার আল্লাহ হলেন খাওয়ানে ওয়ালা ও বান্দা হলেন চাখানে ওয়ালা আমার আল্লাহ পাকের ওই ফেরেশতা বলেন নাও ওই ফেরেশতা এসে বলেন আল্লাহর বান্দাও আমি দুনিয়া তন্ন তন্ন করে আমি খুঁজলাম কিন্তু তোমার জন্য যে আমি রুজি কোথাও পেলাম না যখন আমি রুজি খুঁজে পেলাম না তখন আমি বুঝে নিলাম আর দুনিয়াতে তোমার রুজি না কারণ তোমার যাওয়ার সময় হয়ে গেছে জোরে বলো আমার যাওয়ার সময় হয়ে গেছে ওই ফেরেশতা যখন জানাইয়া দিবে আবার দ্বিতীয় নম্বরে ফেরেশতা এসে বলবে আসসালামু আলাইকুম ওই সময় সালাম দেওয়া হলো সালাম জানিয়ে দেওয়া হলো ওই দ্বিতীয় নাম্বার ফেরেশতা বলে ওগো আল্লাহর বান্দা আমি এত জায়গা ভ্রমণ করিলাম আমি সব জায়গায় ঘুরলাম আমি যে তুমি যে পানি যখন তোমার পিপাসা লাগে তখন তুমি পানি পান করো ওই পানি পান করার জন্য আমার আল্লাহ আমাকে রেখেছিলে তোমার জন্য আমি সব জায়গা ঘুরলাম সব জায়গা আমি দেখলাম কিন্তু বান্দা তোমার জন্য আমি এক ফোঁটাও পানি পেলাম না তোমার গলাটা শুকিয়ে গেছে এখন তুমি পানি চাও কিন্তু তোমার যে আর পানি নাই এই দুনিয়াতে পানি নাই আমি তোমাকে আর পানি দিতে পারলাম না কারণ তোমার পানি বন্ধ হয়ে গেছে এবার তোমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে শুধু সময়ের অপেক্ষা জোরে বলো
আমার সোনা বন্ধ, আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শোনা যাবে রাও। তৃতীয় নাম্বার ফারিস্তা যখন আসলো, ওই তৃতীয় নাম্বার ফারিস্তা আসার পরে তন্ন তন্ন করে বলে লো, ওগো আল্লাহর বান্দা, আমি তোমার কাছে এসে আল্লাহর হুকুমে অর্ডার হয়েছে, আমি তোমার কাছে এসেছি। এখন তোমার যেটা প্রয়োজন, ওগো বাবা, আমি দুনিয়ার বুকে দেখলাম এমন সময় হয়ে গেছে তোমার, এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে। কারণ আমি দেখলাম আমার আল্লাহ পাক তোমার শরীরটাকে হেফাজত করার জন্য আমার আল্লাহ পাক আমাকে ডেকেছিল। ওরে বান্দা, এখন আর সময় নাই, তোমার সময় কাছিয়ে গেছে। ও বান্দা, তুমি রেডি হয়ে যাও, জোরে বলো। আগের আলামত আমার নবী জানিয়ে দিলেন, আমার নবী বলে দিলেন, আমার নবী বলছেন চতুর্থ নাম্বার ফারিস্তা এসে হাজির হয়ে যায়। চতুর্থ নাম্বার ফারিস্তা এসে যখন হাজির হয়, ওই ফারিস্তা আসার পরে বলেন, আসসালামু আলাইকুম। ওগো আল্লাহর বান্দা, তোমাকে যখন সালাম জানিয়ে দেওয়া হলো, ওই তখন মানুষ বলবে, আল্লাহর বান্দা বলবে না, কি গো তুমি কেন এসেছো বলো। উনি বলছেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনাকে যে আমার আল্লাহ হায়াত আল্লাহ পাক দিয়েছিল, আল্লাহ তোমাকে বয়স দিয়েছিল, আমি দেখলাম তুমি শেষে অসহায়ের মতো আছো। আমি গোটা তন্ন তন্ন করে খুঁজলাম, আমি বললাম আর যে তোমার কোনো বয়স নাই, তোমার বয়স শেষ হয়ে গেছে। ওগো বাবা, তুমি এখন রেডি হয়ে যাও, আল্লাহ ডাকে তোমাকে সাড়া দিতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা মার, কেন বাঁধো দালান ঘর, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা মার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চার মাচার, দেহ তোমার চার মাচার, গলে পচে যাবে, মাথায় আর মেরো দণ্ড ছিন্ন ভিন্ন হবে। জোরে বলুন। দেহ তোমার চার মাচার, গলে পচে যাবে, মাথায় আর মেরো দণ্ড ছিন্ন ভিন্ন হবে। পড়ে রাবে মাটির পার রে মোহনা মার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা মার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমাকে দেখতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে। ভাবনে তুমি, ভাবনে তুমি হে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আল্লাহ
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবার সনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জবার সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার বন্ধুরা শোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবে না, একবার মন দিয়ে শুনবে না। আবার নবী বললেন ওই ফেরেশতা যখন চলে যাবে বলবে বলে ও আল্লাহ বান্দা আর তোমার দুনিয়াতে কোনো হায়াত নাই, আর তোমার এই দুনিয়াতে কোনো বয়স নাই। বাবা তোমার বয়স এত তন্ন তন্ন করে খোঁজা গেল, কিন্তু বাবা তোমার বয়স পাওয়া গেল না। আমি যখন বুঝে নিলাম কোনো বয়স তোমার পাওয়া গেল না, এখন আমি বুঝে নিলাম আমার আল্লাহ পাক আর তোমার হায়াত আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পাক দেয় না। বান্দারে এবার তুমি রেডি হয়ে যাও, এবার তুমি সময় হয়ে গেছে, এবার তোমাকে জগৎ ছেড়ে তোমাকে আর এক জগতে পাড়ি দিতে হবে। জোরে বলে বাবা কোন জায়গা আপনাকে পরিবর্তন করতে হবে? বলে মানুষ মারা গেলে মানুষের সব বন্ধ হয়ে যায়, আর কোনো মানুষের কিছু থাকে না। বাবা তোমার এই জগৎটা শেষ নয়, এটা হলো দুনিয়ার জগৎ, আর এই জগৎ ছেড়ে তোমাকে আর একটা জগতে যেতে হবে। সেই জগৎটা হলো তোমার আমার জন্য কবরের জগৎ। বাবা ওই খবরের জগৎটাও আবার নবী বলেন না আমার উম্মত উম্মতের জন্য কঠিন হবে। আমার উম্মত উম্মতিরাও তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। যারা আমল ভালো হবে তার কবর ভালো হবে, যারা আমল ভালো হবে না তার কবরও ভালো হবে না। জোরে বলেন আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজিরাও, ওগো আমার মা খালা, একবার খেয়াল করে শুনে যাও গো মাও। ওগো জননী আজকে দেখো একজন আল্লাহর বান্দাও তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছিল। আজকে আমার নবী বর্ণনা দিয়েছেন, আমার নবী বলেন ওই জগৎটা হবে প্রথম জগৎ। এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবে ওই জগৎটা হলো তোমার কবরের জগৎ। ওই কবরের জগৎটা হলো তোমার আমার জন্য কঠিন হবে। আমার নবী বলেন কবরের প্রথম রাতটাই হবে কঠিন। জোরে বলো আবার কবরের রাতটা কঠিন রাত হবে। আমার নবী বলেন ওই কবরে বান্দা বান্দি যখন যাবে, ওই বান্দা বান্দি যাওয়ার আগে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওই কবরের মধ্যে যখন বান্দাকে শুইয়ে দেওয়া হবে, বাবা লম্বা আলোচনা অত দূরে লম্বা করা যাবে। কারণ আমার নবী বলেন কোন মানুষ যখন ইন্তেকাল করে, আমার নবী বলেছেন মুমিন বান্দা যদি হয়, বান্দারা যদি মুমিন হয়, ওই বান্দার ইন্তেকালটা হবে কেমন ভাবে ইন্তেকাল হবে? মালাকুল মাউত ফেরেশতা যখন বাবা রূহটাকে বের করেন, আমার নবী বলেন কোন বাচ্চা যখন মায়ের স্তন পান করে, স্তন পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আমার উম্মত উম্মতিরা যদি নেককার হয়, আমার উম্মত উম্মতিরা যদি আমল করনে वाला হয়, আমার উম্মত উম্মতিরা যদি নবীকে ভালোবাসনে वाला হয়, তাদের মরণ হবে ওই রকম তার কোনো টের পাবে না। আমার নবী বলেছেন যারা বদকার আমল হবে, যারা বদকার হবে, যাদের ভালো হবে না, আমার নবী বলে দিয়েছেন ওই বান্দার জন্য এমন কষ্ট হবে মালাকুল মাউত ফেরেশতা এসে যখন বাবা হাজির হবে, ওই সময় ভয়ে জড়সড় হয়ে যাওয়ার পরে বলবে ওগো মালাকুল মাউত ফেরেশতা আমাকে একটু সময় দিয়ে দাও। ওই সময় মালাকুল মাউত ফেরেশতা বলবে ওরে আল্লাহর বান্দা
বান্দা আমি কাউরির জন্য সময়ের অপেক্ষা করি না। ওই সময় মালাকুল মাউত ফেরেশতার কাছে যখন আসার পরে বাবা ওই সময় কাগজ ইমানদি করবে না। ওই সময় বলবে মালাকুল মাউত ফেরেশতা বলবে আল্লাহর হুকুম হয়েছে, ওগো আল্লাহর বান্দা আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না, এখন তোমার রূহটাকে আমি বের করব। এত যন্ত্রণা বেদনা আমার নবী বলেছে, ওগো আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো। ওই সবাই দেখবেন বাবা একটা ছোট্ট আপনাকে উদাহরণটা আমি দিয়ে দিই। এই একটা শিমল গাছ, আপনারা শিমল গাছ চেনেন না? শিমল গাছ, শিমল গাছে বাবা দেখবেন মোটা মোটা কাঁটা আছে না নাই? ওই শিমল গাছে যদি আপনি একটা যদি আপনার শাড়িকে যদি জড়িয়ে দেওয়া হয়, একটা কাপড়কে যদি জড়িয়ে দেওয়ার পরে আপনি যদি জোরে করে টান দিয়ে দিন, বলো ওই শাড়িটা ফোটো ফোটো হয়ে যাবে। ও বাবা একবার